আজকে বাজারে এরকম বড় সাইজের কাতলা মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম কাতলা মাছেরই আজকে রেসিপি বানানো যাক। তো সেই জন্য আমি এই ১৫-২০ কেজি মাছ থেকে ১ কেজি মাছ নিয়ে এলাম বাড়ি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো দই কাতলা। তো একটা খুব বড় সাইজের মাছ থেকে আমি ১ কেজি মাছ নিয়ে এসেছি আজকে। তো সেই মাছ দিয়ে আজকে বানাবো দই কাতলা। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মাছটা পুরো আঁশ ছাড়ানোর পরে ছিল যে ১৯ কেজি, সেখান থেকে আমি ১ কেজি কাটিং করে নিয়ে এলাম। তো দেখো মাছ ১ কেজি নিয়ে আসার পর আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। মাছের পিসগুলো দেখতেই পাচ্ছ একদম কাঁটার সাইডে, আর এরকম মাছ বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে খুব সহজে, যেহেতু কাঁটা খুবই কম। তো এতে আমি ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিলাম এতে পরিমাণ মতো লবণ, আর দিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। তো মাছগুলো দেখতে তোমাদের কেমন লাগছে বলো? একদম বোনলেস চিকেনের মতো, তাই না? কারণ যেহেতু এত বড় সাইজের মাছ, কাঁটা একদম নেই বললেই চলে। তো এরপর আমি দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস এর সাথে। এরপরে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। একদম এটা আমি হাত দিয়ে এক পিস করে, পিসগুলো দেখতে পেয়েছো একদমই কাঁটা নেই, তো একদম বোনলেস চিকেনের মতো। বাচ্চারাও খুব সহজে খেতে পারবে এগুলো। তো চলো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এভাবে হাত দিয়ে সব মাছগুলোকে। হলুদ আর লবণ আর যেহেতু লেবুর রস দিয়েছে, তো ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য এভাবে মিক্স করে রেখে দেব। তো এদিকে চলো কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি। এরপর আমি মাছের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে। একটা করে পিস এভাবে দিয়ে দিচ্ছি। তো তেলটাকে ভালো করে গরম করে তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়েছি, যাতে করে মাছগুলো ভালো করে ভাজা হয়ে যায়। তো এইভাবে সব মাছগুলো আমি দিয়ে দেবো, যেহেতু কড়াইটা অনেকটাই বড় আছে, তো সব মাছের পিসগুলো এর মধ্যে আমার ধরে যাবে। সেই জন্য একটা একটা করে আমি সব মাছের পিসগুলোই এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে এরকম বড় সাইজের কাতলা মাছের পিস অনায়াসে এরকম ভেজে তোমরা ভাত দিয়ে খাওয়াতে পারবে। তো দেখো এক সাইড আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উল্টো দিকে ঘুরিয়ে নিচ্ছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, তো দেখো তেলের পরিমাণটা অনেকটা বেড়ে গিয়েছে, কারণ যেহেতু কাতলা মাছটা অনেক বড় সাইজের ছিল, সেই জন্য অনেকটা চর্বি গলে গিয়েছে, সেই কারণে তেলের পরিমাণ অনেকটা বেশি লাগছে। তো চলো এখন মাছগুলো একদম ভাজা হয়ে গিয়েছে, দুই সাইড লাল করে ভেজে নিয়েছি। এরপর একটা একটা করে পিস আমি সবগুলো নামিয়ে নেব। তো সব মাছগুলো এভাবে তেল থেকে নামিয়ে নিলাম তেল ঝরিয়ে। তো পিসগুলো দেখো একদম ভালো করে ভেজে নিয়েছি। তো নেক্সট এরপর কড়াইতে আবারও তেল দিয়ে তেলটাকে গরম করে আমি দুটো এলাচ দিয়ে দিলাম এরকম করে হাত দিয়ে কেটে, আর দিলাম একটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ দারুচিনি, আর দিলাম 3টে লবঙ্গ, তেজপাতা দিলাম একটা। তো এরপরে যেটা দেব, আমি দিয়ে দেব এতে 1 চামচ গোটা জিরে। তো চলো এটা একটুক্ষণ ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম যেমন বলেছিলাম লো টু মিডিয়াম রেখেছি, তো ফুল করি না। তো এটা কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে কুচানো পেঁয়াজ। তো আমি 3টে এরকম বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, তো কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটাকে এখন ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। তো ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে যাব। তো চলো কিছুক্ষণ এখন ভেজে নিই। এরকম কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আর আমি একসাথে যেহেতু অনেকগুলো মাছ রান্না করব, সেই কারণে পেঁয়াজের কোয়ান্টিটি বেশি রেখেছি, তোমরা অবশ্যই কম করে নিও। তো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দেখো কিছুক্ষণ পর দেখাচ্ছি ব্রাউন কালার করে একদম পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। আর অবশ্যই তোমাদের বেশ কিছুক্ষণ পর দেখালাম যে এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো দেখো পেঁয়াজগুলো কত সুন্দর এখন ভাজা হয়ে গিয়েছে। হ্যাঁ, আর যেটা বলেছিলাম যে অবশ্যই তোমরা একটু গ্রেভি কম করে নিও। আমি যেহেতু অনেকগুলো মাছ রান্না করব, তাই জন্য একটু বেশি পরিমাণে গ্রেভিটা রেডি করছি। তো এরপরে আমি পেস্ট করে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের কোয়ান্টিটি একটু বেশি রেখেছি, তো সেই মতো আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। এরপরে আবারও কিছুক্ষণ এভাবে কষে নিলাম। তো আশা করি রেস্টুরেন্টের থেকেও আরও দুর্দান্ত হবে এটা, তোমরা অবশ্যই ট্রাই করে এভাবে। দেখো গ্রেভি দিয়ে তেল ছেড়েছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আদা রসুনের যে কাঁচা স্মেলটা হয় সেটা এখন একদম চলে গিয়েছে। এরপরে আমি এতে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি।
তো তোমাদের যদি টমেটো একটু ছোট সাইজের হয় তো অবশ্যই তোমরা দুটো নিও, যেহেতু টমেটো বড় সাইজের ছিল বাড়িতে সেই জন্য আমি একটা নিলাম। তো এটা আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখো এই রকম গ্রেভিটার তেলটা কত সুন্দর ছেড়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এরপর আমি দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা 1 চামচ। তো এরপরে দিলাম হলুদ গুঁড়ো কালারের জন্য, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, আর দিলাম ধনে গুঁড়ো 1 চামচ। তো চলো আবারও মিক্স করে নিচ্ছি। গুঁড়ো মশলা দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা রেস্টুরেন্টের থেকেও আরও দুর্দান্ত লাগবে, সেই কারণে একটু তেলের পরিমাণ বেশি রেখেছি। তো আবারও ভালো করে দেখো গ্রেভিটা এভাবে কষিয়ে নিচ্ছি। আর কালারটা দেখো জাস্ট দুর্দান্ত লাগছে, কোনো ফুড কালার ছাড়াই। তো এরপর আমি দিয়ে দিলাম 200 গ্রাম ফেটানো দই। তো দইটাকে বাটির মধ্যে নিয়ে আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তো এরপরে দইটা আমি দিয়ে দিলাম 200 গ্রাম। তো দই দেওয়ার কারণে একটু কালারটা এখন চেঞ্জ হয়েছে, আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখো গ্রেভি দিয়ে কত সুন্দর তেল ছেড়েছে, আর এটা খেতে একদম রেস্টুরেন্টের মতোই লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ পর আবারও গ্রেভিটা আমি মিক্স করে নিচ্ছি। তেলটা অনেকটাই ছেড়ে গিয়েছে, দেখে নিয়ে এসো তোমরা। ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ধরে। গ্রেভিটা ভালো করে এভাবে কষিয়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল। তো ফার্স্ট থেকে দেখেছো আমি কোনো রকম জল ব্যবহার করি না। তো এখন গ্রেভিটা একদম রেডি করে নেওয়ার পর বেশ কিছুটা আমি জল দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর গ্রেভিটা ফুটছে অলরেডি, এখন দেখতেই পাচ্ছ। এরকম করে গ্রেভিটা রেডি করে এরপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। তো তোমাদের যেমন বলেছিলাম যে আমি অনেকগুলো মাছ একসাথে রান্না করব, সেই কারণে গ্রেভিটা অনেকটা পরিমাণে করেছি। তোমাদের যদি মাছের কোয়ান্টিটি কম হয় অবশ্যই গ্রেভিটা একটু কম করে বানিয়ে নিও। তো চলো মাছগুলো দিয়ে দিলাম, এরপরে ভালো করে এরকম খুন্তি দিয়ে মিক্স করে নিচ্ছি। আর কালারটা দেখে আসো কত সুন্দর এসেছে ফুড কালার ছাড়াই। তো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োয় এরকম কালার করেছি, দেখতেই পেলে। তো বেশ কিছুক্ষণ এভাবে মাছটাকে একটু ফুটিয়ে নিতে হবে গ্রেভির সাথে। তো ফুটিয়ে নেওয়ার পর আমি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কারণ যে কোনো মাছ রান্না করতে তো ধনেপাতাটা আমার লাগেই, আমার খুব ভালো লাগে ধনেপাতা খেতে। তো এরপরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। তো দেখো দই কাতলা একদম রেডি। রেস্টুরেন্টের থেকে আশা করি আরও ভালো লাগবে, তোমরাও অবশ্যই এভাবে ট্রাই করে দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।